আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। এটি হচ্ছে বাইপেল বাস স্ট্যান্ড এরিয়া, যেটি আশুলিয়া থানার পাশে অবস্থিত, এবং এটি হচ্ছে ইউনিক 12তলা, যেটি হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম এবং বাইপেল থেকে মাঝামাঝি জায়গায় দূরত্বে অবস্থিত। এবং এই 12তলার পাশেই হচ্ছে এই এলাকাটি বগাবাড়ি বাজার। বগাবাড়ি বাজারের ঠিক পাশেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, বড় রাস্তাটি, এটি বড় 16 ফিটের রাস্তা। 16 ফিটের রাস্তা থেকে এই ভিতরের দিকে রাস্তাটি ঢুকেছে 8 ফিটের রাস্তা। একটি বাড়ি পরেই দ্বিতীয় বাড়িটি হচ্ছে আজকের বাড়িটি। আজকে আপনাদের জন্য একটি বৈধ গ্যাস সহকারে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে। আপনারা যারা একটু অল্প বাজেটের ভিতরে একটি বড় বাড়ির খোঁজ করছিলেন, একটু ভালো গ্যাস সহ বাড়ি খোঁজ করছিলেন, অথবা বাইপেল এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পাচ্ছেন। হচ্ছে বাড়ির সামনের রাস্তা এবং এটি হচ্ছে বাড়ি। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন ডান পাশে সাদা রং করা, এটি বাড়ি। সেই বাড়িটি বিক্রি করা হবে, এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এলাকাটি কিন্তু একেবারে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, জামগড়া ফ্যান্টাসি কিংডম এবং এই পাশে বাইপেল বাস স্ট্যান্ড, এই তিনোটা এরিয়ার একেবারে ঠিক মাঝামাঝি দূরত্বে অবস্থিত, এখন ঠিক মাঝখানে পড়েছে। আপনি যদি আশুলিয়া যেটি বড় রাস্তা, যেটি আশুলিয়া বাইপেলে যে বড় হাইওয়ে যে রুটটি, সেই রুট থেকে যদি আপনি আসেন, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার বাড়িতে আসতে। মেন হাইওয়ে রুট থেকে বাইপেল থেকে আসতে 5 মিনিট সময় লাগবে। ইপিজেড হয়ে আসলে আপনার 10 মিনিট সময় লাগবে বাড়ি পর্যন্ত আসতে। এমনই কিন্তু লোকেশন আজকের এই বাড়িটি। একবারে সবাই এক নামে চিনে, এটি বুড়ির বাজার থেকে যে রাস্তাটি বগাবাড়ি বাজারের দিকে চলে এসেছে, সেই রাস্তা ধরেই কিন্তু এই বাড়িটি একেবারে বগাবাড়ি বাজারের ঠিক পাশে অবস্থিত। এটি হচ্ছে বাড়িটির সামনের বিভিন্ন অংশ দেখানো হলো আপনাদেরকে। এটি বাড়ির সামনের অবস্থান। এটি সে রাস্তাটি, বাড়ির সামনে যে রাস্তাটি, এবং এটি হচ্ছে বাড়ির সীমানা থেকে শুরু করে বিভিন্ন অংশগুলো, এবং এটি হচ্ছে সাবমার্সিবলের যে লাইনটি, সেটি সাবমার্সিবলের ব্যবস্থা আছে। আমরা বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে। এখন বাড়ির ভিতরে বিভিন্ন অবস্থানগুলো দেখার চেষ্টা করব আমরা। বাড়িটি কিন্তু প্রথম তলা পুরোটা ছাদ দেওয়া, মানে হচ্ছে নিচতলাটা ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ দেওয়া হয়েছে। এটি হচ্ছে গ্যাসের রাইজার, বৈধ গ্যাস রয়েছে বাড়িটিতে। এটিতে ঢোকার পথ, ঢুকেই কিন্তু আমরা যেটি দেখতে পেলাম, সামনে কিন্তু মোটামুটি চারপাশে রুম করা, এবং মাঝখানে কিন্তু অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে, যেখানে কিন্তু সবাই একটু কাজকর্মের জন্য রেখেছে এটি। এপাশে রান্নাঘর এবং সবার রুমে কিন্তু আলাদাভাবে ওয়াশরুম, টয়লেট, গোসলখানা সেপারেট করা ভিতরেই, শুধুমাত্র রান্নাঘরটি বাহিরে সবার। এই পাশে 1 জোড়া চুলা, ওই পাশে আরেক জোড়া চুলা, উপরে আরও 2 জোড়া চুলা, মোট বৈধ চুলা 4 জোড়া চুলা রয়েছে বৈধ গ্যাস সহকারে। এটা নিচতলায় যে রুমগুলো, সেগুলো দেখানো হলো আপনাদেরকে। নিচতলায় কিন্তু মোটামুটি 8টি রুম রয়েছে নিচতলাতে, 8টি রুম। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, বাইপাইল বগাবাড়ি বাজার, উত্তর গাজীর চট এরিয়াতে আজকের এই বাড়ির অবস্থান। এলাকাটি আগেই বলেছি আমি, বাইপেল বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 থেকে 3 মিনিট দূরত্বে আসতে সময় লাগবে আপনাদের এই পর্যন্ত আসতে। একেবারে বগাবাড়ি বাজারের ঠিক পাশে অবস্থিত বাড়িটি। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 5 শতাংশ, জমির পরিমাণ 5 শতাংশ। বাড়িটির 2টি অংশে বিভক্ত। প্রথম অংশে যেটা আমরা দেখতে পেয়েছি নিচতলা, সেটি পুরোটাই কিন্তু একতলা ছাদ দেওয়া হয়েছে। ছাদ দিয়ে কিন্তু নিচতলাতে 8টি রুম করা হয়েছে, এবং দ্বিতীয় তলা মানে ছাদের উপরে কিন্তু এখানে আর 10টি রুম করা হয়েছে, যেগুলো সবগুলো কিন্তু সেমি পাকা রুম, মানে চারপাশে ঘুরিয়ে 10টি ছোটো বড় রুম করা হয়েছে। মোট কিন্তু 18টি রুম হয়েছে বাড়িটিতে, উপরে নিচে মিলিয়ে 18টি রুম। তো মানে মানে ছাদের উপরে ব্রিক ফাউন্ডেশনের উপরে একতলা এবং দ্বিতীয় তলাতে টিন শেড করা হয়েছে। এভাবেই কিন্তু বাড়িটি, পুরো বাড়িটি 5 শতাংশ জমির উপরে। এখানে জমির পরিমাণ হচ্ছে 5 শতাংশ। রুম আছে নিচে 8টি এবং উপরে হচ্ছে 10টি, মোট 18টি। বৈধ গ্যাসের 4 জোড়া চুলা রয়েছে। রাস্তা হচ্ছে বাসার সামনে 8 ফিটের রাস্তা। 1 প্লট পরে আবার বড় 14 ফিটের রাস্তা। 1 প্লট পরে কিন্তু 14 ফিটের রাস্তা পাবেন আপনারা। বর্তমানে পুরো বাড়িটি থেকে ভাড়া আসে 50,000 টাকা ভাড়া আসে। পুরো বাড়ি থেকে 50,000 টাকা ভাড়া চলমান রয়েছে, মানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা। এই এলাকাটিতে খুবই ভাড়ার চাহিদা রয়েছে, যে কারণে কিন্তু রুম কখনো খালি থাকে না, আর সহজে ভালো ভাড়া পাওয়া যায়, এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, আপনি সহজেই কিন্তু এখানে আসতে পারবেন।
আর এলাকাটি তো আপনারা জানেন যে এলাকাটি একদম শিল্পাঞ্চল, কারণ জামগড়া ফ্যান্টাসি কিংডম, বাইপাশে বাইপেল এবং পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, মোটামুটি পুরোটাই কিন্তু একদম আশুলিয়া শিল্পাঞ্চল নামেই কিন্তু পরিচিত, যে কারণে কিন্তু ভাড়ার জন্য কখনো সমস্যা হয় না। প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে। আমরা বাড়ির উপরের যে ছাদের অংশ, যে টিনের যে অংশটুকু, সেটুকু দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন টিনগুলো, উপরের ছাদের যে টিনের অংশটুকু, উপরে ছাদ দেওয়া হয়েছে, এই অংশটুকু এটি। মাঝখানেও কিন্তু পুরোটাই ফাঁকা জায়গা, অনেকখানি ফাঁকা জায়গা রাখা হয়েছে খোলামেলা পরিবেশের মতো। আমরা আস্তে আস্তে আবার নিচে নেমে যাব। তো আজকের এই 5 শতাংশ জমি, 18টি রুম, 4 জোড়া বৈধ গ্যাসের চুলা, 8 ফিট রাস্তা, ছাদ দেওয়া এবং 2য় তলা টিন শেড করা। এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,40,00,000 টাকা। আজকে যে 5 শতাংশের যে বাড়িটি, এখানে জমির দামই অনেক বেশি এলাকাটিতে, কারণ এই এলাকাতে জমির দামই মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে জমির দামগুলো পার শতাংশ। প্রচুর পরিমাণে জমির দাম এখানে, যে কারণে কিন্তু এই বাড়িটির ব্যতিক্রম নয়। 5 শতাংশ জমি যেহেতু রয়েছে, সেহেতু 5 শতাংশ জমির দাম ধরে তার সাথে বৈধ গ্যাসের চুলা, ভালো ভাড়া, সব মিলে মিশিয়ে কিন্তু দামটা নির্ধারণ করা হয়েছে। বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,40,00,000 টাকা। যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন, দাম নিয়ে কিন্তু আলোচনার সুযোগ রয়েছে। মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে কথা বলে সরাসরি বাড়ি দেখতে পারবেন, বাড়ি ভিজিট করতে পারবেন। বাড়ির কাগজপত্র যেগুলো 4 পর্সার জমি, এখানে সিএস, ARS, BRS 4 পর্সা মিলিয়েই কিন্তু এখানে জমির কাগজপত্রগুলো। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অবশ্যই আপনাদের এই বাড়িটি ভালো লাগবে। সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি অবশ্যই আপনাদেরকে একটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।